ভারতে প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলন ঘিরে মোদী সরকারের বিরুদ্ধে আবারও দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। দলটির অভিযোগ, সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করছে না। ২৮ জুলাই দিল্লির যন্তর মন্তরে আন্দোলন নিয়ে একাধিক আবেদনের শুনানিতে ভারতের সুপ্রিম কোর্ট শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দেয়। একই সঙ্গে আগে অপরাধের রেকর্ড নেই এবং আটক ব্যক্তিদের মুক্তির নির্দেশ দেওয়া হয়। তবে আদালত জানায়, ইতিমধ্যে দায়ের হওয়া এফআইআরগুলোর তদন্ত চালিয়ে যেতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজিপির মুখপাত্র সৌরভ দাস বলেন, আদালতের এই নির্দেশকে সরকার আন্দোলনকারীদের হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। তার দাবি, ২৫ জুলাই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সব মামলা প্রত্যাহার করা হবে এবং শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়ায় কাউকে হয়রানি করা হবে না। সেই আশ্বাসের ভিত্তিতেই আন্দোলন স্থগিত করা হয়েছিল। সৌরভ দাস অভিযোগ করেন, সরকারের আইনজীবীরা আদালতে এ বিষয়ে আপত্তি না জানানোয় উদ্বেগ আরও বেড়েছে। তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সব এফআইআর প্রত্যাহার, আটক শিক্ষার্থীদের মুক্তি এবং ভবিষ্যতে নতুন কোনো মামলা না দেওয়ার নিশ্চয়তা দিতে হবে। অন্যথায় সিজিপি আবারও দেশব্যাপী আন্দোলনে নামবে বলে সতর্ক করেন তিনি। দলটির ভাষ্য, সরকার যদি দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করে তাহলে ভারতের রাজপথে আবারও তরুণদের আন্দোলন শুরু হবে। প্রসঙ্গত, প্রশ্ন ফাঁসের প্রতিবাদে গত ২০ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করে সিজিপি। পরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার পর আন্দোলন প্রত্যাহার করা হলেও বর্তমান পরিস্থিতিতে নতুন করে কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।